সন্ধে হলেই বা দুপুরে ভাতের সাথে একটু ভাজাভুজি খেতে মন চায়, তাই না? তাই আজকে আপনাদের জন্য একদম সিম্পল উপায়ে ডালের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো সবাইকে। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আমি মসুর ডাল। মসুর ডালটাকে আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ডালের যে ব্লেন্ডারটা ওইটা অনেক সুন্দর হয়, ডালটা নরম হয়ে আসে। সেই জন্য ব্লেন্ডার করার সময় এক্সট্রা কোনো জল ইউজ করার প্রয়োজন নেই, কারণ ভিজিয়ে রাখার পরে যে জলটা ভিতরে গেছে এটাই এনাফ। একদম বেশি স্মুথ করা যাবে না, একটু ভাঙা ভাঙা যদি থাকে ডালটা তাহলেই কিন্তু বড়াটা বেশি ভালো হবে। এই যে দেখুন, আমি একটু ভাঙা ভাঙা রেখেছি। আমি জাস্ট একবার ঘুরিয়েছিলাম। এবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব। সবাই কিন্তু চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাথে বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন। এবার ডালটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলো সামান্য একটু মরিচের বাটা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি ছিল 3 থেকে 4টা পেঁয়াজ, আর দিয়ে দিলাম মরিচের কুচি। এবার ডালটার সাথে এইগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। আপনারা সেম প্রসেসে বাসায় একবার বানিয়ে দেখবেন, এটা খেতে ভীষণই মজা হয়। আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। মেখে জাস্ট 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে এগুলো ভাজার পালা। আপনারা চাইলে একটু ছোট ছোট করেও দিতে পারেন, তবে আমি একটু বড় করেই দিয়েছি। কার কার এরকম ডালের বড়া প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন, আমি ওখানে আরও অনেক খাবারের রেসিপি শেয়ার করেছি, আপনাদের অবশ্যই সেটা ভালো লাগবে। আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, নয়তো এক পাশে একদম পুড়ে যাবে আর ভেতরটাও ভালোভাবে একদম ভাজা হবে না, আর খেতেও ভালো লাগবে না। মুচমুচে যে ব্যাপারটা সেটাও কিন্তু আসবে না। তাই খাবারের স্বাদ ধরে রাখার জন্য কিন্তু অল্প আঁচেই এটাকে ভাজতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু একদমই ভাজা যাবে না। এটা ভাজতে আমার প্রায় সময় লেগেছিল 20 মিনিটের মতো। সেম প্রসেসে আপনারাও যদি এরকমভাবে ডালের বড়া একবার বানিয়ে খান, এরপর থেকে আর অন্য কোনোভাবেই আপনাদের খেতে ইচ্ছে করবে না। এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। দুপুরে ভাতের সাথে বা সন্ধ্যায় সামান্য ভাজাভুজি খাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট একটা খাবার।